ও বৌদি বৌদি, ওই ভদ্রলোকটি কে গো? আমার দাদা। ও তাহলে তোমরা কথা বলো, আমি পাপাইকে নিয়ে একটু বেরু বেরু করে আসি, কেমন? ঠিক আছে। চলো বাবা, শোনা বাবা। তাড়াতাড়ি ভেতরে আসো। কি হচ্ছে দাদা এসব? রোজ রোজ দূর থেকে উকি ঝুঁকি মেরে দেখে যাও, ভেতরে আসতে ভয় কিসের? সত্যটা জেনে ফেলার ভয়, মুখোমুখি হয়ে যাবার ভয়। মুখোমুখি হয়ে যাওয়ার ভয়? কার মুখোমুখি হয়ে যাওয়ার ভয়? ও সব পরে বলবো, এ ব্যাপারে তুই জেদ দেখাস না রে বোন। তাহলে তুমি এভাবে চোরের মতো এসো না, তোমার বোনের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আসলে কি বলতো বোন, তোদের না দেখে না আমি এক বেলাও থাকতে পারি না। দাদা, বুকটার মধ্যে অসম্ভব কষ্ট হয়। রোজ রোজ কি আর আত্মীয় বাড়িতে আসা যায় বল? তাই দূর থেকে উঁকি ঝুঁকি মেরে তোদের মুখগুলো দেখে মনে একটু শান্তি নিয়ে চলে যায়। তবে তুই যখন বারণ করছিস, আর আসবো না রে, আর কোনোদিন আসবো না। আমার এতটুকু কষ্ট হবে না, আমার এতটুকু দাঁড়াও, যাবার আগে আরেকটা খবর জেনে যাও। সবাই ভাবছে পাপাই বুঝি আমার অবিবাহিত জীবনের অবৈধ ফসল। কি বলছিস? তাই বাচ্চাটির জন্ম পরিচয় জানতে চাই। আমি তোমার মরা মুখ দেখতে চাই না। তবে জেনে রেখো, পাপাই জন্ম রহস্যই আমার ঘর ভাঙবে, এটা সবাই ভাবছে। সবাই কি ভাবছে? সবাই ভাবছে ছোট দেওরের সাথে আমার সম্পর্ক ছিল। আমি বলছি ছিল। এটা কি করে সম্ভব? অসম্ভবের কি আছে? ছোট ঠাকুর কত আগে শহরেই থাকতো। কথাটা বৌমার দাদার মুখ থেকেই তো শোনা। বৌমা আগে শহরে থাকতো। একটা কথা চিন্তা করো ভাই, ওই বাচ্চাটার মুখের সাথে আকাশের মুখের হুবহু মিল হবে কেন? আকাশ কিসের নেশায় বাচ্চাটাকে দিন রাত আঁকড়ে রেখেছে? এদিকে পাগল, কারণ কোনো খেয়াল নেই, সারাক্ষণ শুধু পাপাই পাপাই পাপাই। আর ওই বাচ্চাটার একটু অযত্ন হলে যেন সবাইকে খেয়ে ফেলবে বলে এই গভীর টানটা কিসে? তোমাদের প্রশ্নগুলো আমারও প্রশ্ন। তবে সন্দেহের বশীভূত হয়ে বা কারো কথা পরিচিত হয়ে কিছু করবার মতো মানুষ এই অবকাশ মিত্র নয়। তাই আমি ঠিক করেছি, আকাশ আর পাপাইয়ের ডিএনএ টেস্ট করাবো। অবকাশ ডিএনএ টেস্ট করাবে? অবকাশ কারু কথায় প্রলোচিত হওয়ার পাত্র নয়। আমি চাই আমাকে নিয়ে যে ছোট দাওরের সাথে অবৈধ সম্পর্কটা রটানো হয়েছে তার সত্য প্রকাশ পাক। কোনো সত্য প্রকাশিত হতে হবে না দাদা, কোনো সত্য প্রকাশিত হতে হবে না, কোনো ডিএনএ টেস্ট করা চলবে না। পাপাইকে নিয়ে চলে যাব। পাপাইয়ের জন্য তোর ঘর ভাঙতে দেবো না। আমি পাপাইকে এক্ষুনি নিয়ে চলে যাচ্ছি। কি ছেলে মানুষই করছো দাদা? কেন? পাপাইকে নিয়ে চলে গেলে মিথ্যে অবৈধ সম্পর্কটা আরো গাঢ় হবে। পাপে ধরা পড়ার ভয় ওকে আমার সরিয়ে দিল, এতে আমার ঘর ভাঙবে দাদা। তোর ঘর গড়তে গিয়ে কি আমি আরেকজনের ঘর ভেঙে ফেলবো? তারও তো বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হয়ে গেছে? সব সত্য স্বীকার করার এখনো সময় আসেনি রে বোন। আমাকে একটু সময় দে, কাজগুলো একটু গুছিয়ে নিতে দে। আমি কথা দিচ্ছি সব সত্য প্রমাণ করব। আকাশ নির্দোষ বলে প্রমাণ করব, তুই পবিত্র বলে প্রমাণ করব। একটু সময় দে, শুধু কাজগুলো গুছিয়ে নি। ততদিনে একটু সয়ে নে না রে বোন, একটু কাজগুলো গুছিয়ে নি। শোনা বোন, একটু কাজগুলো। জানি না দাদা কি খেলা খেলতে চাইছে। খেলা এবার বন্ধ করতে হবে। শান্তি ঝড় বড় ভয়ঙ্কর ঝড়। এই ঝড় যেই সংসারে ওঠে সেই সংসারে সুখ শান্তি ভালোবাসা সব কিছুই উড়ে যায়। তাই তোমাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা সঠিক পাবো তো? মিথ্যে বলতে আমি শিখিনি মা, আমার উপর একটু ভরসা রাখুন। আমি ঠিক যতটুকু জানি ঠিক ততটুকুই বলবো। তোমার কনির বাচ্চাটির বাবাকে অবকাশ আছে, অবকাশ। হ্যাঁ আছে। বৌমা তুমি ভেতরে যাও, অবকাশকে রেখে দাও। আচ্ছা, ইনি বুঝি অবকাশ বাবু স্ত্রী, তাই না? বৌমা ভেতরে যাও। যাচ্ছি। অবকাশটাকে মেরে দিলে এই বউটা তো সরকারি সাহায্য চাইতে আমাদের পার্টি অফিসে আসবে, তাই না? মন্দ বলেছি আপনারা বুঝি অবকাশের সাথে দেখা করতে এসেছেন? না, কেলাতে এসেছি। কেন এমন ভাষায় কথা বলছে? আচ্ছা মাসিমা, আপনার ছেলে কি মিনিস্টার যে বাড়ি বয়ে এসে তার সঙ্গে দেখা করতে আসবো? অবকাশকে ডেকে দিন, দুটো কথা বলেই চলে যাচ্ছে। জেনে শুনে আমি ছেলেকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। অবকাশকে কি প্রয়োজন আগে আমায় বলো। আমি তো কথা বলছি নাকি? দাদা চুপ করে দাঁড়া, আমি কথা বলছি, চুপ করে দাঁড়া। শুনুন মাসিমা, এই এলাকায় যে সিলভার হাব হচ্ছে এটা একটা জনমুখী প্রকল্প, আর এই কাজে বাধা দিচ্ছে তোমার ছেলে অবকাশ। ভুল করছো। অবকাশ বাধা দেয়নি, গোটা এলাকাবাসী এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। অবকাশ তার নেতৃত্ব দিচ্ছে। বেশি নেতাগিরি দেখালে মায়ের ভোকে পাঠিয়ে দেবো। কি ভেবেছো তোমরা? পার্টি করবে বলে যা খুশি তাই করবে, আর আমরা সব মুখ বুঝে সহ্য করবো? হুমকে দেখাচ্ছ? মায়ের সামনে তো ছেলেকে মায়ের মুখে পাঠিয়ে দেবে। আয় আয় দেখি কত বড় ক্ষমতা তুমি। মান আমার ছেলেকে। আমিও যদি বসে গিয়ে তোদের গলা টানা নামাতে পারি তাহলে আমিও মানই। দাঁড়া হারাম জাদা, বটিটা নিয়ে আসি। দাঁড়াও মাসিমা, দাঁড়াও।
ওই মাতঙ্গিনী হাজরাকে দেখে অনুপ্রাণিত হয়ে কোনো লাভ নেই মাসিমা। এই যুগে না, এই যুগে বটি ঝাঁটা দিয়ে কিচ্ছু হয় না মাসিমা, কিচ্ছু না। পারলে এরকম কিছু একটা আনুন, যারা একটা একটা দানা খরচ করলে পরিবারের সবাই একেবারে শেষ হয়ে যাবে। কি খরচ করলে? পিস্তল? আরে ভয় পাবার কিছু নেই, ভয় পাবার কিচ্ছু নেই। ওই মাসিমাকে পিস্তলের কার্যকারিতা বোঝাচ্ছিল আর কি। দাদার পরিচয় তো জানো, দাদা জেলা সভাপতি, আমি তার ভাই, পার্টি করে খায়। তাই এই অঞ্চলে আমাদের নেত্রীর উদ্যোগে সিলভার হাব হচ্ছে, তুমি বাধা দিচ্ছ কেন ভাই? দেখুন, অতীতে এর আগে যথাযথ প্রকল্প হয়েছে, কোনো কাজের কাজটি হয়নি, বরং গরু ছাগল চড়ার আর মদ জোয়ার আদর্শ ফেল হয়েছে। তাতে তোর বাবার কি হয়েছে? তোর বাবার টাকা থাপড়ে দেবো। বাড়ি বয়ে এসেছো, যদি কিছু বলার থাকে সভ্যভাবে বলো। ওর বাবার টাকাও নয়, আর তোর বাবার টাকাও নয়, আর সরকারের বাবার টাকাও নয়, জনগণের টাকা। শিশুর শৈশব চুরি করে খেলার মাঠের উপর সিলভার হাব প্রকৃত মানুষের কাজে লাগলে কোনো আপত্তি নেই। ওই প্রকল্পের কোটি কোটি বরাদ্দের টাকা প্রকল্পের নামে তোমাদের পকেটে ঢুকবে, আর পরে ওটা দুষ্কৃতীদের আদর্শ ঠিক হবে, এটা আমরা হতে দেব না। বললাম না, আমি তোমাকে মাতঙ্গিনী হাজরা হতে দেব না। সত্যি বলছি মাসিমা, সত্যি বলছি। তোমার সাহসিকতায় প্রতিবাদে আমরা দুই ভাই একেবারে মুগ্ধ। কিন্তু ভাই, অবকাশ আমার হাতে একদম সময় নেই ভাই। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে এই সমস্ত প্রতিবাদ সবকিছু বন্ধ করে দিতে হবে, আর না হলে বউকে বিধবার ধানটা কিনে রাখতে বলবে। প্রতিবাদ তো আপনাদের পৈতৃক সম্পত্তি নয় যে আপনারা আমাকে দান করেছেন, আবার ইচ্ছে হলেই কেড়ে নিতে পারবেন। আর বারবার বউকে বিধবার ধান কিনতে বলে যে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, এটা আপনাদের ভেরুতার প্রমাণ। তার মানে মরবো, কিন্তু প্রতিবাদ বন্ধ করব না। শালা বাড়িতে ঢুকে গুলি করে দিয়ে যাবে। প্লিজ শান্ত হন দাদা, শান্ত হন। ভাই ছেলে মানুষ, চাকরির সুবাদে অনেকদিন গ্রামের বাইরে ছিল, তাই গ্রামের হালচাল বোঝে না। আমি ওকে বুঝিয়ে দেবো, আগামীকাল থেকে ওর প্রতিবাদ সব বন্ধ হয়ে যাবে। বেশ, বন্ধ করলে ভালো, না হলেই কিন্তু বলতে হবে। আপনারা আমাকে বারবার মেরে ফেলা হুমকি দিচ্ছেন, একবার কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে আপনারাও চিরদিন বাঁচবেন না, আপনাদেরকেও মরতে হবে। আমি আপনাদের বিবেক হয়ে বোঝাতে চাইছি, কেন এই কোন সন্ত্রাস যখন রাহাজানি করছেন কিসের নেশায়, ঈশ্বর বলে যদি কেউ চলে থাকেন, তাহলে তিনি কি আপনাদেরকে সত্যি ক্ষমা করবেন? ঈশ্বর ক্ষমা করলেও দাদা কিন্তু ক্ষমা করবে না, একেবারে লাশ হয়ে যাবে রে শালা, লাশ হয়ে যাবে। এবার কিন্তু তুই সত্যি আমার তোমার দাদা শোন ভাই, শোন, আমার একটা কথা মন দিয়ে শোন। আমরা মানুষকে কখনো ভয় দেখিয়ে রাজনীতি করি না রে, আমরা মানুষকে বোঝাই। আমাদের কাজ হলো মানুষকে বোঝানো। তাতে আমাদের কথা শুনে কেউ যদি আমাদের দলে বা পার্টিতে যোগ দেয়, তার লাভ ছাড়া কোনো গতি নেই, নাকি বলেন ভাই? হ্যাঁ, বটেই তো। হ্যাঁ রে ভাই, সেই জন্য বলছি ওই প্রতিবাদ বন্ধ করে দিয়ে আমাদের পার্টিতে ঢুকে যা, কিছু কামাতে পারবি। সে কথা জজে মানে, আমাকে তো আদর্শ সতী নারীছি এই সভাপতি দাদাই করে দিয়েছে, কোনো কাজ নেই, মাঝে মধ্যে দু একটা সই। অথচ ভেবে দেখো এই প্রকল্পে লক্ষ লক্ষ টাকা কেমন তোমরা লুটে বুটে খাচ্ছ। মিথ্যে বলবো না দাদা, মিথ্যে বলবো না। সেই জন্যই তো মেজ ঠাকুরকে বলছি, ওই প্রতিবাদ বাদ দিয়ে আমাদের পার্টিতে ঢুকে যাও ভাই, আর দু হাতে টাকা কামাও ভাই। ভুল করছো। আমার মেয়ে ছেলে, ছোট ছেলে আদর্শ বিক্রি করে না। দেখেছো দুটো ছেলে ভালো, তুমি চেপে যাও না, ভেবে দেখো ভাই। ভাবছি দাদা, ভাবছি পৃথিবীতে সত্য মিথ্যা, পাপ পুণ্য, ন্যায় অন্যায় শব্দগুলো সবই মিথ্যে। টাকাই হলো সর্বশেষ কথা। তবে কি তাই কেন বলা হলো যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজং মহান পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্প্রদামি যুগে মিথ্যে। দেবতা তার ক্ষমতা ধরে রাখতে কখন করেছে বধ, কখনো নিয়েছে ছলনাস্ত্র। দেবতা যখন যা করেছেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেছে। আর সেই জন্যই তো বলছি, এই সংসারের মঙ্গলের জন্য আমাদের পার্টিতে ঢুকে যাও ভাই। এখন আপাতত এই সংসারে মঙ্গলের জন্য আমার হাত থেকে 1 লক্ষ টাকা না। ওই টাকায় সংসারে মঙ্গল হবে না। অবকাশ
তুই কোনোভাবেই আমার বিশ্বাসকে হারিয়ে দিস নি বাবা। কি চাও, শান্তি না বিপদ? উত্থান না পতন, সুখ না শান্তি? জীবন না মরণ? সুখ শান্তি আর জীবনের মঙ্গলার্থে আমি টাকাটাই বেছে নিলাম। আমি হেরে গেলাম। দিদিমণি এখানে? সর্বনাশ, আকাশবাবুর সাথে দেখা হয়ে গেছে, বিপদ হয়ে যাবে। অনেক দিনের ইচ্ছে ছিল ঠাকুরের কাছে পুজো দেওয়া। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলে বৌদি? গাঙ্গুলি বংশটাকে যেন ধ্বংস করতে পারে। বললে না তো বৌদি, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে। দিদিমণি আকাশবাবুকে দেখতে পেয়েছে, এবার কেলেঙ্কারি বাঁধবে। আর ড্রাইভার দাদাকে একবার ডাকি। এই রাঙা, রাঙা, তুমি যখন গাড়ির কাছে যাচ্ছ না, তখন এই গাড়িটা নিয়ে যাও। আমি ঠিক আছে, তুমি এখানে বসবে, বসো, তাহলে আমার আসতে একটু দেরি। দাদাটা যে কোথায় গেল? ওরে বাধ্য হয়ে লুকোতে হয়েছে। একটু ধরবে, আমি পুজো দিতে যাব। বৌদি, ওকে আমায় দাও। তা তুমি পুজো দিতে যাবে না? না, আমারও সব ভালো লাগে না, তুমি যাও। ঠিক আছে, ধরো। দাদা এলে দাদাকে কিন্তু দিয়ে দিও। হ্যাঁ। সাবধানে রেখো। হ্যাঁ, আগে বাবাইকে নিতে হবে। ও আকাশবাবু, একে দেখছেও না, এখানে বাবাইটাকে নিই। আবার বিয়ে করেছে, একটা বাচ্চাও হয়েছে। তার মানে জোয়ানের কথাটাই ঠিক ছিল। বেঈমান। ওই মেয়েটা ওইভাবে আমার দিকে তেড়ে আসছে কেন? আপনি মারছেন কেন? আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম একবার তোর মুখোমুখি হওয়ার সুযোগ পেতে। ঈশ্বর আমার কথা শুনেছেন, সেই সুযোগ আমি হাতছাড়া করবো না। যে আমার বিয়ে করেছিস, বউ বাচ্চা নিয়ে ভুলে দিতে এসেছিস। ভুলে দিতে এসেছিস। আপনি মারছেন কেন? কেন মারছিস? তুই বুঝতে পারছিস না? তুই আমাকে চিনতে পারছিস না? পরিচয় না দিলে কি করে? আমার এইভাবে সর্বনাশ করলি কেন বল? আমার এইভাবে সর্বনাশ ছাড়ুন ম্যাডাম, কি করছেন? মাধুদা, তুমি এখানে? পুজো দিতে এসেছিলাম, আপনি এনাকে এভাবে মারছেন কেন? তুমি জানো মাধুদা, তুমি জানো ওই জানোয়ারটা আমার জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে। আমি কিছু করিনি গো দাদা, উনি শুধু আমাকে মারছে। আমি শুধু মারছি না, আমি শুধু মারছি। আমার সাথে ভালোবাসা করে, প্রতারণা করে পালিয়ে এসে একটা বিয়ে করেছিস, সাথে একটা বাচ্চাও আছে। আমাকে বাঁচাও। তুই আমাকে মেরে বাঁচবি? ভুল হচ্ছে ম্যাডাম। তুমি জানো? আমি সব জানি ম্যাডাম, বরং আপনি জানেন না, ও এখনো বিয়ে করেনি। আপনি যাকে দেখেছেন সে আমার বোন মমতার দেওয়ার এখন আকাশবাবু। তুমি এই বাড়িতে বোনের বিয়ে দিয়েছো? হ্যাঁ। এই প্রতারকটা তোমার বোনের দেওয়ার? বাহ বাহ মাধুদা, বাহ, কি অদ্ভুত। একবার ডাকো তো বোনকে। এখানে ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? সব কেনর উত্তর হয় না। এই তো বোনের বিয়ে দিলে সেদিন, তার আবার বাচ্চা। ও আগে থেকে প্রেম ছিল। ঠিক আমার মতো না? আপনি ওনাকে মেরে ঠিক করেননি ম্যাডাম। আমি কিছু করিনি গো দাদা, আমি কিছু করিনি। কেন এই মেয়েটি এরকম আচরণ কিছু করছে? করিস জানো? তোরা পড়ার পরে আমি নাচানোর ভান করছিস, আজ আমি তোকে মেরে দেবো রে। থেমে যান ম্যাডাম, থেমে যান। উনি আপনাকে নাচেনার ভান করেননি ম্যাডাম, উনি বর্তমানে স্মৃতিশক্তিটাই হারিয়ে ফেলেছেন, সেই সঙ্গে ডান চোখের দৃষ্টিশক্তিটাও। আমি না জেনে তোমার প্রতি অন্যায় করে ফেলেছি আকাশ। আমাকে তুমি ক্ষমা করো আকাশ, আমাকে তুমি ক্ষমা করো। মাদুদা, ওর কি আগের কিচ্ছু কথা মনে পড়ছে না? কিচ্ছু না, চিকিৎসা শাস্ত্রে এটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক অ্যামনেসিয়া। ওনার চিকিৎসা চলছে, ও সুস্থ হবে। ডাক্তারবাবু বলেছেন আঘাতের তীব্রতা অনুসারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ফল হয়। চিকিৎসা কাউন্সিলিং এ কেউ সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পায়, কেউ আংশিক ফিরে পায়, কেউ একদম ফিরেই পায় না। আমি ফিরিয়ে আনবো ম্যাডাম। হ্যাঁ মাদুদা, আমি ফিরিয়ে আনবো স্মৃতিশক্তি। আকাশ,
ম্যাডাম, প্রকাশ্যে এসব আকাশ, তুমি আমার সাথে এসো। বিপদে পড়ে যাবেন আমার ম্যাডাম। সাথে এসো। আমার কথা শুনুন, প্রকাশ্যে এসব করবেন না, লোকজন জানাজানি হয়ে যাবে, তখন সামাল দিতে পারবো না। আবার বুঝি শুরু হলো আর এক বিপর্যয়। এসো এসো আকাশ, এসো। দেখো দেখো আকাশ, দেখো যেদিন যেদিন আমরা বাড়ি থেকে পালিয়ে এসে এই খোলা আকাশের নিচে, এই খোলা আকাশের নিচে দুজনে প্রেম করতে করতে গিয়েছিলাম। দিগন্তে সুন্দর আগুন জ্বলছে সবুজ ফাগুন, দিগন্তে সুন্দর আগুন জ্বলছে সবুজ ফাগুন, উড়ছে কি ভয় ভয় মন ভোলে মন ভয়, আধা যাবার আজ আমার দিন সূর্য পাখির সেই বিকেলের বেল ফুল ধূপ মাথার থাকা দিগন্তে ওই ফুলে লাগলো দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে। আমি গাও কি গাইব? নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে যেন যায় আজ হারিয়ে, আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে যেন যায় আজ হারিয়ে, প্রাণ যদি গানের দেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি? বলো বলো আকাশ, বলো বলো বলো। কেন এমন আচরণ করছেন আপনি? আমি বাড়ি যাব। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো। আকাশ আকাশ আকাশ, এবার তুমি গাও। একটু মনে করার চেষ্টা করো, আমরা যেদিন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতে দুজনেই গিয়েছিলাম। একটু মনে করার চেষ্টা করো না আকাশ, একটু মনে করার চেষ্টা করো। আমরা বাড়ি যাচ্ছিলাম, আরে বাড়ি যেতে যেতেই তো গিয়েছিলাম। একটু মনে করার চেষ্টা করো আকাশ, কি হলো কি হলো? ওঠো আকাশ, আমরা যেদিন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যেতে যেতেই তো দুজনে গিয়েছিলাম। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। আমার সম্বন্ধ বলছে, আমার সম্বন্ধ বলছে, সম্বন্ধ বলছে। আপনি বিপদে পড়ে গেছেন, আপনার স্বামী আসছেন, তখন বারণ করেছেন শুনলেন। সম্ভবত যে ভদ্রমহিলার সাথে আপনি পুজো দিতে এসেছেন, আপনাদের গতিবিধি লক্ষ্য রেখে আপনার স্বামীকে ইনফর্ম করছেন। আর সে এখন এই বিপদ থেকে বাঁচতে হলে আপনাদের একটা নাটক করতে হবে। আপনি পাগলা বিপনা শুরু করুন, এমন একটা নাটক তৈরি করুন যেন পাগলা বিপনা আপনার শ্লীলতাহানি করতে গেছিল, আপনি দেখে গিয়ে মারধর শুরু করেছেন। কুইক, তাড়াতাড়ি। কেন আমার সাথে নোংরা করছিস? ভুল হয়ে গেছে ম্যাডাম। তুই চুপ, এবার আমি শুরু করবো। এই তোমাকে শুরু করতে হবে না, আমি একাই যথেষ্ট। আমার সাথে কেন নোংরা করছিস? আর নোংরানি করবি আমার সাথে? আর নোংরানি করবি? এ কি তুই এখানে? বর্ণালী, কেসটা কি? ওই শেষ। কি শেষ? মানে কেস মানেই তো শেষ, কি কেস, কি শেষ বলবি? মানে মাথা শেষ। কার মাথা শেষ? পাগলা। কে পাগলা? আরে আকাশবাবু পাগলা। এ পাগলা? এই যে দেখছেন না কিরকম এরকম করছে। পাগলা হলে হবে কি, পাগলা হলে হবে কি, মেয়ে দেখে ছুক ছুকান ডুবো আবার আঙুল বাড়া, মানে এই পাগলামি পোনায় এই দিদিমণিকে পথে একা পেয়ে ওই ভালোবাসার কথা বলে ফেলেছে, আর দিদিমণি রেগে লাল, মারধর শুরু কেস। আচ্ছা এই কেস। তাহলে পাশের বাড়ি রাঙা যে আমায় ফোন করে অন্য কথা বললো? রাঙা যা বলেছে ঠিকই বলেছে, আর আমিও যা করেছি আমিও ঠিকই করেছি। ওই জানোয়ারটা আমার একলা পেয়ে আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। আমিও তো অভিনয় করে ডেকে এনে আচ্ছা
করে দিয়েছি। কি রে মাঠটা কেমন লাগলো? হ্যাঁ মাঠটা কেমন লাগলো? এই তোর মা বোন জ্ঞান নেই না, তোর মা বোন জ্ঞান নেই না, চোখ খসে গেছে না? এই দেখ আমার মাথায় চওড়া সিঁদুর দেখতে পাচ্ছিস? চওড়া সিঁদুর। আরে আমার স্বামী মাতাল হোক চরিত্রহীন হোক, সে আমার। সাবিত্রী যেভাবে সত্যবানকে ভালোবেসেছিল আমিও ঠিক সেইভাবে ভালোবেসে যাব। ওই কি দেখছিস? আর থাক অনেক মেরেছো, আর মারতে হবে না। এবার তুমি তোমার ঘরে যাও যাও শুধু স্বামী এসে গেল বলে ভার পেয়ে গেল। যাও যাও। এবার আসি ছোট বাবু। হ্যাঁ মাদু শোন, এই আমাকে শুনতে বলেছে, তোকে মোচড় দিয়ে ঘুরে ফিরতে দাঁড়াতে বলেনি। গাড়ি আছে, গাড়িতে গিয়ে বস। গাড়িতে বসবো? কি মজা, বসবো গাড়িতে, যাবো বাড়িতে, কি মজা। মজা বেরিয়ে যাচ্ছিল মজা। আচ্ছা মাধু, বর্ণালী কি আমাকে ধুর বানালো? এরকম মনে হলো কেন? এরকম মনে হলো তার কারণ পূর্বে আকাশের সাথে বর্ণালীর প্রেম ছিল, তা সত্ত্বেও বর্ণালী আকাশকে কেন? কেস? আবার কেস? ওই তো সেই কেস। খুলে বল কি কেস? হ্যাঁ বল। দিদিমণি নিশ্চিত হয়ে গেছেন যে আকাশবাবুর সত্যি সত্যি তার সাথে প্রতারণা করেছে, সেই জন্য তো শত্রুতার চরমে। আরে দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। এই দাঁড়া দাঁড়া, তুই এই টাকাটা ধর। আরে ধর না। আর শোন, এই মালটাকে একটু চোখে চোখে রাখবি। এই পাগলাটাকে? হ্যাঁ। সেই জন্য টাকা? হ্যাঁ। ও ব্যাপারে পুরোপুরি আমার উপরে ভরসা রাখো। ও সোনা মোনা। কি হয়েছে? কি হয়েছে? পেটে ব্যথা করছে বাবা? না না, কি হয়েছে? কি না না না, কি বাবা, আর থাকতে পারছি না, কান্না শুনে বুকটা ফেটে যাচ্ছে। আর এদিকে এত রাত হয়ে গেল, মেজদা এখনো বাড়ি আসেনি। কিন্তু গেলেও তো অন্যরকম ভাববে। না, একবার চাই। বৌদি, হ্যাঁ বলো। বাবাই কি খুব কাঁদছে? ওকে একবার আমার তুলে দাও না, দেখি চুপ করাতে পারি কিনা। দেখো না, একদম চুপ করছে না। আমার তুলে দাও না। এসো বাবাই, না 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 না, এই কাকা তুলে এসেছে। না না, চুপ করো চুপ করো চুপ করো। এই তো কাকু এসেছে, এই তো। এ বাবা চুপ করো। না 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 না, ঘুমিয়ে পড়ো। চাপ বাবা, ওর কোলে গিয়ে চুপ করে গেল। যাক, ঘুমিয়ে পড়েছে। দাও ওকে আমার কোলে দাও। না না বৌদি, উঠে পড়তে পারি, আমি গিয়ে শুইয়ে দিয়েছি। ঠিক চলো। আছে। মেজদা, পাপাই খুব কাঁদছিল, তাই ওকে চুপ করিয়ে ঘুম পাড়ি দিয়ে গেলাম। হ্যালো হ্যালো, কি ব্যাপার হঠাৎ এত রাতে? একটু এই মুহূর্তে আমাদের বাড়িতে আসতে হবে। কেন, কার কি হলো? না কারো কিছু হয়নি, তবে এবার হবে। হ্যালো হ্যালো হ্যালো, তুমি এত তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলে কেন? শয়তানি অনেকদিন তককে ছিলাম, তো কাজকে মা গো তোকে কোন বাবা আছে? কি হয়েছে শুনবে? মা যেটা তো তোমার গুণধর ছোট ছেলে আমার ঘরে ঢুকে না তার বৌদির সঙ্গে নোংরামি করেছে। দেখো দেখো, এই নোংরামির কথা অনেকদিন ধরে বলে আসছিলাম না ভাই। সেই জন্য বলি ছোট ঠাকুর প্রতি এত টান। এইবার বড় ছোট কাউকে মানবো না, এক ঘাট থেকে জায়গা বেটা শুরু করবো। তোমরা মিথ্যে মিথ্যে অপবাদ দেবে, সেটা আমি সহ্য করবো? আর সহ্য করবো না। এই চলো আমাকে নিয়ে চলো মেডিকেল টিমের কাছে, আমার মেডিকেল টেস্ট করা প্রমাণ করা আমার সাথে নোংরামি হয়েছে। আজ হয়তো কিছু হয়নি, কিন্তু ঘরে ঢুকেছিল তো। আমি আসলে তড়ি ঘড়ি বের থেকে ওর সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়েছে। ভগবান ভগবান,
হ্যাঁ রে ছোট পোকা, হ্যাঁ মা। এত রাতে তুই মেজে বৌমার ঘরে ঢুকেছিলি কেন? জানো তো মা, পাপাই না খুব কাঁদছিল, আর বৌদি কিছুতেই পাপাইকে চুপ করতে পারছিল না। আর পাপাই যখন কাঁদে না মা, আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তীর বেদা পাখির মতো ছটফট করি। আর তাই থাকতে না পেরে ছুটে গিয়েছিলাম মেজদার ঘরে, গিয়ে পাপাইকে ঘুম পাড়িয়ে শুয়ে আসার সময় মেজদার সাথে দেখা। কেন গিয়েছিল? যাদের বাচ্চা কাঁদছে তারা সামলাবে, বাচ্চা সামলানোর নাম করি মেজে বৌমার প্রতি খারাপ আচরণ করাই ছিল তোর আসল উদ্দেশ্য। মরতে পারিস না চরিত্র। না মা না, তুমি বিশ্বাস করো মা, পাপাই যখন কাঁদে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না, তীর বেদা পাখির মতো ছটফট করি। করবি তো, কারণ ওই বাচ্চাটা তো তোর। তুই কেন এত বড় মিথ্যের কলঙ্কের বোঝাটা আমার মাথায় চাপাচ্ছিস? আমি তোর মাথার উপরে কোনো মিথ্যে কলঙ্ক বসে চাপাচ্ছি না রে। দেখতে চাস? দেখবি দেখবি দেখবি, এই দেখ 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 দেখ, খুব ভালো করে দেখ, এই ডিএনএ টেস্টের রিপোর্টটাই বলছে ওই বাচ্চাটার বাবা না, বাচ্চাটার বাবা না আকাশ মিত্র। আকাশ মিত্র এর রিপোর্ট মিথ্যে নেবে, আমাকে বাঁচাবার চক্রান্ত চলছে। মিথ্যে রিপোর্ট এটা যদি তাহলে লেবার বলতে কেস করতে কি কত দম তো। মেজদা তুই নমুনা নিলি কবে? পাগল হয়ে ঘুরছিলি তুই যাবে না রে, তোদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল যদি বাচ্চাটা তোর মতো দেখতে হয়েছে কেন? মেজে বৌমা, আসল সত্যিটাকে স্বীকার করো। আসল সত্যিটাকে আর নিজের মুখে স্বীকার করবে? দিনের মতন পরিষ্কার। আমি বলেছিলাম না বিয়ের আগে এই সম্পর্ক, তারই অবাধ্য ফসল ওই সন্তান। এই আমি আগেও বলেছি আর এখনো বলছি, জোর গলায় বলছি, যাদের কলঙ্ক থাকলেও থাকতে পারে, আমার ছোট দেওয়ালের সাথে কোনো কলঙ্কের সম্পর্ক নেই। তুরন্ত অভিনেত্রী। অভিনয়টা কে করছে, কেন করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তাই তো কিং কর্তব্য বিমূঢ় ওই দর্শকের ভূমিকা পালন করছি, কারো পক্ষ নিতে পারছি না। তবে হ্যাঁ, হাজার যুক্তি প্রমাণের বাইরে একটা জিনিস থাকে, যা মন। এই মন যুক্তি মানি না, তথ্য মানি না, মানে শুধু বিশ্বাস। এই বিশ্বাস থেকেই বলছি, মেজু বৌমার আমার ছোট ছেলে সৎ সত্যবাদী, আর মেজু ছেলে অন্য পাপী, আর বড় ছেলে বড় বৌমা দুঃখ পাপী। আমি জানতাম তোমার ওই ছোট ছেলের দোষ তোমার চোখে কোনোদিনই ধরা পড়বে না। মমতা, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। না মেজদা না, তুই বিনা অপরাধে বৌদিকে এত বড় শাস্তি দিস না মেজদা। তুই আমাকে কটা দিন সময় দে, আমি আমার আর পাপায়ের আবার ডিএনএ রিপোর্ট করাবো। সেই রিপোর্টেও পাপায়ের বাবার নাম আসবে আকাশ মিত্র। তার মানে আকাশের সাথে মেজে বৌমার কোনো খারাপ সম্পর্ক নেই। আমি জানতাম, ভালো করেই জানতাম, বোনকে বাঁচাবার জন্য আপনি নতুন করে কোনো গল্প বা নাটক ভাববেন আমার। এটা কোনো গল্প বা নাটক নয়, যা সত্য তাই বলছি। এই বাচ্চাটার মা অন্য কেউ। নামটা পরে বলবো। আর পরে কোনো গল্প নেই, এই মুহূর্তে বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর তা যদি আপনি না যান, ওকে আর অবৈধ বাচ্চাকে মেরে আমি থানাতে আত্মসমর্পণ করবো। তোমাকে আর খুনের দায় জেল খাটতে হবে না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোর্টে গিয়ে ডিভোর্স চাইবো। তোমার মতন মানুষের সঙ্গে ঘর পোড়াচ্ছে বলে রান জামানের সাথে ঘর করা অনেক ভালো। সরকারি তোমার খুব দেরি হয়েছে না, তোমার ব্যবস্থা আমি এখনই করছি। দাও, আমি আসছি। চলে যাচ্ছে না আপনারা সবাই বিশ্বাস করুন, যাদের মনে বিষ আছে তাদের বিশ্বাস করিয়ে কোনো লাভ নেই বাবা। ওদের বিষাক্ত নিঃশ্বাসে সব বিশ্বাস হারিয়ে গেছে। দেখো দেখো, বলে আর লাভ নেই, বরং চলো বাকি সিরিয়ালটা দেখি। মনে হয় যেন মুখে নুরা জ্বালাবে। হ্যাঁ, মাদুদা তুমি কেন রহস্য জিয়ে রেখেছো? যদি কিছু জানো তো খুলে বলো না। আমি যে নিরুপায়, বুড়ির ঘর ভাঙছে জেনেও আমি অসহায় মাসিমা, সব সত্য প্রমাণ না করে সব স্বীকার করা যাবে না, তাতে অনেকের যে জীবন বিপন্ন হয়ে যাবে। চলো দাদা। এই বোন, এসব কি ছেলে মানুষ করছিস রে? তুমি একদিন দিব্যি দিয়েছিলে এই বাচ্চাটির উৎস জানতে চাইলে আমি তোমার মরা মুখ দেখবো, তাই আমি আমার ঘর ভাঙবো, তবু তোমার মরা মুখ দেখবো না। আজ আমি তোমাকে দিব্যি দিচ্ছি, এই স্বামীর ঘরের করতে বলো না। যদি বলো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এসব কি দিব্যি দিচ্ছিস রে? তুলে রে, তুলে রে, তুলে রে, বল তুলে রে দিব্যিটা। ওরে আমি তো তোদের কাছে একটু সময় চেয়েছিলাম রে, আমি তো বলেছিলাম সব তথ্য প্রমাণ করব, আকাশ নির্দোষ বলে প্রমাণ করব, তুই পবিত্র বলে প্রমাণ করব। কেন জেদ দেখে এভাবে নিজের ঘরটা ভেঙে দিচ্ছিস রে? বৌমা,
একবার ভেবে দেখবি না মা? ভেবেই দেখেছি, যেখানে বিশ্বাস নেই সেখানে ঘর বাঁধার কোনো প্রশ্নই নেই। এই এই সিঁদুর মুছে দিলাম। কি করছিস? কি করছিস রে তুই? দিয়েছি, বাধা দেবে না। বাবাকে একটু ধরো। মা, মা গো, পারলে কলঙ্কিনী বৌমাকে ক্ষমা করে দিও মা। তোমাকে ক্ষমা করার কথা বলি? তুমি আমাকে দোষী করো না মা, বরং আমার কুসন্তান জন্ম দেওয়ার অপরাধে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যে কার কাছে ক্ষমা চাইব নিজেই বুঝতে পারছি না। কিসের মায়ায়, কিসের জেদে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের ঘরটা ভেঙে দিচ্ছি। তাছাড়া কেউ আমাকে একটু সময় দিল, সবাই জেদ দেখাচ্ছে, তেই দেখাচ্ছে, নিজের ধ্বংস ডেকে এনে দাদাকে জিতিয়ে দিয়ে এখানে তুই নাম কামাতে চাইছিস না, নাম কামাতে চাইছিস। আসি ভাই, আমার জন্য তোমার চরিত্রে কালি লাগানো হলো। না বৌদিদা, বরং আমার জন্যই তোমার এত বড় সর্বনাশটা হলো আজ। সাবাস, সাবাস, সাবাস। এখন বিচার সভা বসিয়েছো না? না বাদুদা, এখন তোমরা বিচার সভা বসিয়েছো। চোখের সামনে বোনটা জীবন্ত বলি হয়ে যাচ্ছে, শাখা খুলে ফেলছে, সিঁদুর মুছে ফেলছে। বাদুদা, আরে মশাই, বোন না হয় আমাকে মরা মুখের দিব্যি দিয়েছে, আপনাকে তো দেয়নি। আপনি পারছেন না আমার বোনের হাত দুটো ধরে আটকাতে, তাকে বোঝাতে পারছেন না। এইটুকু সাহায্য আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি না না, অথচ আমরা আপনার। ও মাসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল মুছছেন কেন? আমার বোনটাকে একটু থামান না, একটু বোঝান না, ছেলে মানুষই করছে। আমি কোনোদিন আর আমার বোনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? এই বোন, আমার কথা শোন। ডিগ্রি দিয়েছি, বাধা দেবে না। বৌমা, আমি বড় হয়ে হাত জোড়ো করে তোমার কাছে অনুরোধ করছি, ঠিকই যাও না মা, ঠিকই যাও না। মা, মা গো, আমাকে ক্ষমা করবে মা। আমি আর এই বাড়িতে থাকবো না, এই শাখা রেখে গেলাম। তবে হ্যাঁ, অবকাশ যদি কোনোদিন নিজের ভুল বুঝতে পেরে আমাকে ফিরিয়ে আনতে যায়, তাহলে আমি আবার এই বাড়িতে এসে শাখা সিঁদুর পরবো। এটা ভালো কথা বলেছিস শেষে, এটা ভালো কথা বলেছিস। বেশ, আমিও সেদিনই প্রতীক্ষায় দিই। না না বৌদি, তুমি পাপাইকে নিয়ে যেও না। যেও না বৌদি। ও বাদুদা, বাদুদা গো, তুমি যাওয়ার সময় একবার পাপাইকে আমার কোলে দাও না বাদুদা। ওকে একটি বাড়ানো জড়িয়ে ধরি, দয়া করে, দয়া করে একবার দাও না আমার কোলে মাদুদা। ওকে যে না দেখলে আমার দিন কাটে না গো মাদুদা। একবার দাও না আমার কোলে যাওয়ার সময়, দাও না মাদুদা। ও মাদুদা, ও মাদুদা। মাগো, মাগো, কষ্টে যে বুকটা ফেটে যাচ্ছে মা। তোরই বুক ফাটা কান্না, আমার বুকেও একটা সন্দেহ ঝড় তুলেছি। আমার একটাই প্রশ্ন, ওই বাচ্চাটির বাবা কে? ঠিক আমার ওই একই প্রশ্ন। আকাশকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার পেছনে কে? জুয়ান। তাহলে জুয়ান মার্ডার হলো কেন? আর এই মার্ডারের উদ্দেশ্য বা কি ছিল? এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। হ্যাঁ, আমি 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 জানি তুমি খুব বুদ্ধিমতী। তুমি মানুষ দেখলেই বুঝতে পেরে যাও তার উদ্দেশ্য এবং দিকে। আপনার কথাগুলো বুঝলাম না। পালে না? না। পালে না? ওই দেখাশোনার টেবিলে বলেছিলাম না যে পাত্রপক্ষ আমরা দুজন, তখনই নিশ্চয় তুমি আমার উদ্দেশ্যটা বুঝতে সে পেরেছিলে। ঠাকুর, আমি নিজেকে কিভাবে রক্ষা করব? এই জানো বাবা, ভাইটা না দিন রাত্রি মদ খেয়ে খেয়ে একেবারে সব শেষ করে ফেলেছে। ও হয়তো আর জীবনে কোনোদিন। তাছাড়া তাছাড়া তুমি আমার চোখের সামনে এই উপসী শরীরটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আরে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? দাঁড়াও দাঁড়াও, প্রথমে না ওই দরজাটা বন্ধ করে দিই, কেমন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আরে দাঁড়ান না, একটু বসুন না। এই তো এলে, একটু বসুন। কেন কেন? একটু আগে বললেন না ওই দেখাশোনার টেবিলে নাকি আমার ওপর আপনার ওই দুটো নজর পড়েছিল। সেদিন আমার নজরটাও কিন্তু আপনার ওপর পড়েছিল। ও তাই? তাই? কিন্তু তারপরে আপনিও কি ডাকি কেন? বেশ, তো এবার থেকে তুমি করেই বলবো। হ্যাঁ জানো বাবা, আমি ভেবেছিলাম ভাইয়ের অন্যগুলোর মতো তুমি বোধ হয় বেশি দিন এই বাড়িতে টিকতে পারবে না। অন্যগুলোর মতো বলতে? এই তুমি জানো না, না। তোমার আগে আমার ভাইয়ের আরো দুটো বিয়ে হয়েছিল। কোথায়? এই প্রথমেরটা তো আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর দ্বিতীয়টা
তৃতীয়টা আমাদের প্রস্তাবে রাজি হয়নি বলে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দিয়ে। কিন্তু তোমাকে দেখলাম তুমি খুব বুদ্ধিমতী, এই অল্প কয়েকদিনের মধ্যে তুমি সবকিছু সুন্দরভাবে বানিয়ে গুছিয়ে নিয়েছো। একদম ঠিক বলেছো। তাই তো ভাইটা বাড়িতে নেই ভেবে আমি তোমার কাছে চলে এলাম। এই বলছিলাম কি আজকে হবে না গো? কেন কেন হবে না কেন? আমাকে 2 দিন সময় দাও। আরে বাবা 2 দিন কেন? তুমি বুঝবে না, এটা মেয়েলি ব্যাপার, তুমি বুঝবে না। এই তুমি জানো আমি কত আশা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ভাইটা বাড়িতে নেই, সেই সুযোগে আমি তোমার কাছে এলাম, আবার তাতেও আবার বাধা। বেশ 2 দিন পর প্রমিস? রমেশ, তাহলে আজকে একটা কিস? না না কেন? 2 দিন পর সারপ্রাইজ, এখন নো কম্প্রোমাইজ। বাবা তুমি তো দেখছি একেবারে পাক্কা খেলাড়ি। তা জান, যাওয়ার আগে অন্তত थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरे जा कभी बाहों को दीजिए, आज की रात मजा उसका हमको से लीजिए, आज की रात मजा उसका তাহলে মনে থাকবে তো? মনে থাকবে। 2 দিন পর জানোয়ারটা 2 দিন পর আবার আমার ঘরে ঢুকবে, তখন আমি নিজেকে কিভাবে রক্ষা করব? ঈশ্বর, ঈশ্বর তুমি আমাকে শক্তি দাও, ঠাকুর আমাকে শক্তি দাও। তো শক্তির মুখে লাথি মারে। এই ঘরে ঢুকে মাথা গরমের কারণটা কি শুনি? মাথা গরম? মাথা গরম? তোর বাপ আমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেছিল। ওমা কেন? কেন ওই শালা ড্যাশের ছেলেকে জিজ্ঞেস করবি, ড্যাশের বেটার লাশ ফেলে দেবো। একদম চুপ, একদম খিস্তি খাস্তা করবে না, একদম খিস্তি খাস্তা করবে না। আমি বাবাকে বকে দেবো। হ্যাঁ আমি বাবাকে। এই শোনো, তুমি কাকে নিয়ে ঘর করবে গো? আমাকে নিয়ে। ওই শালা শুনলাম তোর বাপ নাকি আমার থেকে সম্পত্তি ফিরিয়ে নেবার চেষ্টা করছে। না না না, আমি তা হতে দেবো না, আমি তা হতে দেবো না। তাহলে তো আমরা সম্পত্তি খারাপ হয়ে যাবে। ওগো ওগো, তুমি আমায় ভুল বুঝো না গো, তুমি আমায় ভুল বুঝো না। তুমি আমার ইহকাল পরকাল ওগো এইবার গৃহযুদ্ধটা আমাকে বাঁধাতেই হবে। কি হলো? ওই ওগো পতি বলে ক্যালেন্ডার হয়ে গেলি কেন? না গো না, আমি নিজে মুখে সেসব কথা বলতে পারবো না। নাটক না করে বল। তুমি আমার পতি, আমি তোমার সতী। সেই সতী নারীকে কেউ যদি কলঙ্কিনী করতে চাই, তুমি গর্জে উঠবে না। শুধু গর্জে নয়, শুধু গর্জে নয়, তার মনটু কেটে নিয়ে প্রকাশ্যে করব। তুই শুধু বল, তোর দিকে কে হাত বাড়িয়েছিল? তোমার দাদা। দাদা? তোমার দাদা আমাকে একলাবে আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল। তারপর? আমি কাঁদতে কাঁদতে বলছি গো, আমি কাঁদতে বলছি, আমি কাঁদতে কাঁদিস দেব। আমি সতী নারী, আমি পতি ছাড়া এসব কাউকে দেবো না, মরে গেলাম না। তারপর? তারপর আমার জোর করে এক এক করে সব খুলে নিচ্ছে। তারপর এইভাবে ধাক্কা মেরে জিদ করে ফেলে দিয়েছে। তারপর যেই নোংরামি শুরু করতে যাবে, আমি অমনি করে একটা লাথি মারে আমি নিজেকে বাঁচাই। আমার কি দোষ? তুমি আমাকে মারলে কেন? আমার কি দোষ? তুই আমার দাদাকে ফিরিয়ে দিলি। ওরে, আমার দাদা যে কত আশা নিয়ে তৈরি হয়ে ঢুকেছিল, অতৃপ্ত হয়ে ফিরে গেল। এই জন্য ঘরে ঢোকার মুখে দেখি দাদা আড়াল হয়ে নিজে নিজে ফেলছে চোখের জল। আমি যে মরেও শান্তি পাবো না রে। শেষ, দাদা নিজের জীবনটা শেষ করে দিয়েছে শুধুমাত্র আমার জন্য। তুই জানিস
তুই জানিস এমন ওই একদিন গেছে আমরা খেতে পেতাম না, সেই চরম দুর্ভিক্ষের দিনে দাদা নিজে না খেয়ে আমার মুখে তিন বেলা মদ জুগিয়েছে। তুই সেই দাদাকে ফিরিয়ে দিলি শালি। ওরে আমি যে মরে গিয়ে নরকেও ঠাঁই পাবো না রে। কেঁদো না গো, কেঁদো না, কেঁদো না। তুমি আমি ভুল বোঝো না গো, তুমি আমি ভুল বোঝো না। তুমি আমার পতি, আমি তোমার সতী। কি বললি? কি বললি? সতী? সতী? সত্যি বিয়ের আগে এক ছেলের মারা হয়েছিল, বিয়ের আগে হাজারটা পুরুষ দিয়ে ঘুরে বেরিয়ে এখন বলছিস আমি সতী? তো সতীগিরি ছুটিয়ে দেবো, লাঠি মেরে ছুটাবো। সতীগিরি, সতী নারী। এই তুই সতী হোস, তুই জানিস না দ্রৌপদী পাঁচটা স্বামী নিয়ে কাটায়নি, আর তুই আমাদের দু ভাইকে নিয়ে কাটাতে পারবি না? সালে সতীগিরি দেখাচ্ছে, সতী নারী। দাদার সাথে মিটিংটা সেরা যাবো রে, যাবো তো। তারপর ফিরে এসে তো সতীগিরি ছুটিয়ে দেবো, লাঠি মেরে ছুটাবো। সালে সতীগিরি দেখাচ্ছে। চমৎকার, চমৎকার সভ্য সমাজের সভ্য পুরুষ। একদিন মানুষ অসভ্য থেকে সভ্য হয়েছিল, আর আজ সভ্য থেকে অসভ্য হতে চাইছে। গণতন্ত্র হত্যা করে সেই পাশবিক ক্ষমতার লড়াই। মহা সোশ্যাল মিডিয়ার গ্রাসে সেই কামনা বাসনা তাগিদ এই পরিবারটা জ্বলন্ত উদাহরণ। আমরা সভ্যতার নামে যে বিকৃত উন্মাদনায় মেতেছি, এই পরিবারের চিত্র হবে আগামী প্রতিটি সংসারের চিত্র। আসলে পৃথিবীটাই গোল। যতই আমরা সভ্যতার আধুনিকতার রথে চড়ে উন্নত হওয়ার চেষ্টা করি না কেন, ঘুরিয়ে ফিরিয়ে সেই আগের অবস্থানে ফিরতে হবে। এটাই প্রকৃতির নীরব প্রতিশোধ। আকাশ, তোমার মুখে বর্ণালী নামটা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেল। আকাশ, আমার হৃদয়টা। শোনো, এখানে কথা বলে নিরাপদ নয়। বেশ, তুমি আমাদের পাশের বাগানে চলে যাও, আমি শুধু তোমার বাড়ির লোকের অবস্থানগুলো একটু দেখি। তুমি চিন্তা করো না, মাদুদা পাহাড়ায় থাকবে। কি বলছো? মাদুদা এসেছে? তোমার স্বামী আর ব্যবসা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাদুদা আমাকে আসতে বললো। ঠিক আছে, তুমি চুপি চুপি বাগানের ভিতর চলে যাও, আমি এখনই আসছি। যাও। প্লিজ বর্ণালী, নিজেকে সংযত করো। কেন? প্লিজ একবার আমাকে জড়িয়ে ধরতে দাও না আকাশ। এখানে এসব নিরাপদ না বর্ণালী, যে কেউ চলে আসতে পারে। গাড়ি দাঁড়াও, গাড়ি ঘোরাতে হবে না। কি হয়েছে? দরকারি ফাইল একটা বাড়িতে ছেড়ে এসেছি, ওটা আনতে হবে। যে গাড়ি ঘোরাও, এবার গাড়ি ঘোরাও। নিজেকে সংযত করো। চলো আমরা আর একটু ভেতরে যাই। একটু জড়িয়ে ধরবো আকাশ, একটু জড়িয়ে। বর্ণালী পরস্ত্রী হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরাটা মহাপাপ। ভালোবেসে প্রেমিকাকে প্রত্যাখ্যান, এটা পাপ নয়। আমি প্রত্যাখ্যান করিনি বর্ণালী। আর তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি এখন পরস্ত্রী। সিঁদুর দিলেই বুঝি স্ত্রী হওয়া যায়, মন্ত্র পড়লেই বুঝি সহধর্মিণী হওয়া যায়, মালা বদল করলেই বুঝি বউ হওয়া যায়। বর্ণালী, সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। সংক্ষেপে বলি, জানো তো সবাই বলছিল আমাদেরকে স্মৃতি শক্তি হারিয়ে গেছে, আবার ফিরে পেয়েছি। এই হারিয়ে যাওয়ার ফিরে পাওয়ার মাঝখানে সময়টা মানুষের কিচ্ছু মনে থাকে না। আমি শুধু এইটুকু মনে করতে পেরেছি, সেদিন তোমার বাড়ি থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসার পর রাস্তায় তোমার বাবা জুবান মিলে আমাকে মারধর করে, বর্ণালী মেরে ফেলার হুমকি দিয়ে তোমাকে ত্যাগ করতে বাধ্য করে। প্রায় 7 মাস পরে আমি থাকতে না পেরে আবার তোমার উদ্দেশ্যে তোমার এলাকায় আসি। ব্যাস, আমার শুধু এইটুকুই মনে আছে বর্ণালী, আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। তুমি কি জানো আকাশ, তুমি কি জানো এই দীর্ঘ সময় আমি কি অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছি? তুমি কি জানো আকাশ, তুমি কি জানো যে তোমার সন্তান আমার গর্ভে এসেছিল? কি বলছো? নারী জীবনে লজ্জা সম্মান ত্যাগ করি শুধু তোমার ভালোবাসার স্মৃতি নিয়ে বাঁচবো বলে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিল। আর সেই সন্তান ভাগ্যের পরিহাসে মৃত সন্তান হয়েছে। কি বলছো তুই বর্ণালী? সব বলে দিব্যি সুখে দিন কাটাচ্ছিলে। আমি এক মুহূর্তের জন্য আমার সন্তানকে ভুলতে পারিনি আকাশ,
এক মুহূর্তের জন্য সন্তানকে ভুলতে পারিনি। আকাশ, আকাশ, তুমি তোমাকে একদিন বলেছিলে, বলো একদিন। ওই সূর্যের কাছ থেকে আলো চলে যেতে পারে, এই ফুলের কাছ থেকে গন্ধও হারিয়ে যেতে পারে। আকাশ কখনো বর্ণালীকে ভুলে যেতে পারে না, তাই তো? তুমি? হ্যাঁ, আমি ঘরে তোকে দেখতে না পেয়ে ঠিক বুঝেছিলাম শালি কিছু একটা কেলো হচ্ছে। আমি কিছু কেলো করিনি। হ্যাঁ, সতী নারী। বিশ্বাস করো, আমি কিছু সতী কেলো নারী বলছিস, তাই না? তো আমার কথা শোনো, আমি কিচ্ছু কেলো করিনি। আমার শালে আচমকা চলে আসবে সেটা বুঝতে পারছি তুই, তাই না? হ্যাঁ, তাই না? সব দোষ আমাকে আমার মুখে ছেড়ে দিয়ে আমার দোষ। তুই সর শালা, তোর ব্যবস্থা আমি পরে করছি বে। হ্যাঁ, সতী নারী, সতীগিরি, তাই না? তুই সেদিন আমাকে ধুর বানিয়েছিলিস। আর একবার বৌমার দিয়ে আঘাত করলে জুতো মেরে তোর মুখটা ভেঙে দেবে না। দাদা, আকাশের সাথে দুটো কথা বলেছিল, তা পুরনো প্রেমিক বলতেই পারে। বলি তাতে কি হয়েছে? বলি তাতে কি হয়েছে? তুই যখন দিন রাত্রি মদ খেয়ে বাতাসি, ফুলটুসি, লাউটুসিকে নিয়ে ফষ্টি নষ্টি করে ঘুরে বেড়াস, তার বেলায় দাদা চুপ কর, প্লিজ চুপ কর। তা ভাই, এর মধ্যে সবকিছু সেরে নিয়েছে তো? কি মানে এই যে কবে, কোথায়, কিভাবে পালাবে তার চকটা কষে নিয়ে। পাগলাটা কোথায় গেল? পাগলা? এখানে একটা পাগলা এসেছে, গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি পাগলা। এই তো পাগলা এখানে এসেছে। চল পাগলামি শুরু করুন। গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি। সাইকাটিস্ট পেশেন্ট, ডাক্তারবাবু বলেছেন বিকেলের দক্ষিণে পুরপুরে হয় একটু ঘোরাতে। রোজ ঘোরাই আর রোজ চোঁচা মারে, মানে হাত ছুট হয়ে যাবে আর কি। মানে আজকে অ্যালার্ট ছিলাম যে আজকে কিছুতে আমি হাত ছুট হতে দেবো না, শক্ত করে ধরে রেখেছিলাম। এমন চোঁচা মারছে, লাস্টে এমন হাতকা মারলো, পড়ে গেলাম। ব্যাস, হাত ছুট। এড়ে গরু যেভাবে ওই দড়ি খুললে পরে এরকম লেজ উঁচিয়ে উঁচিয়ে ছুটে, তার পিছনে পিছনে আমিও ছুটছি। আরে কেন ধরতে পারবো দামড়া ছেলেকে? গোটা গ্রাম ছোটাচ্ছে, তারপরে পোকার পা। তারপরে ভাবলাম যে কোথায় গেছে কোথায় গেছে। হঠাৎ মনে পড়লো সেই মন্দিরের দিদিমণির সাথে খুচুম 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 খুচুম, কথাই বলে না পাগলারা আইঠাই আর মেয়ে দেখলেই যাই যাই। চল চল পাগলা। আরে মাদু দাঁড়া, ওকে নিয়ে যাবি পরে, আগে খেলাই ভালো করে শালাকে। এই ভাই, এই ভাই, দাঁড়া দাঁড়া, আমি কথা বলছি। তাছাড়া শোন ভাই, আইনকে কখনো নিজের হাতে তুলে দিবি না। দাদা, আরে আমি তো কথা বলছি, চুপ করে দাঁড়া। পাল্টি খেতে মাধু, ওদিকে ওই যে ম্যাডামকে বলেছি পাল্টি খাবে, দেখতে এরকম মাল্টি, খাবে পাল্টি। কুমির আনা হয়েছে কেটে খালটি, কিরকম ফেলেছে দেখছেন না জালটি। এবার ধরবো হালটি। এখন একরকম বলবে, পরে আর একরকম বলবে। বৌমা, তোমার পূর্ণ স্বাধীনতা। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি কি চাও? তোমার এই পুরনো প্রেমিককে নিয়ে ঘর বাঁধতে চাও? জীবন থাকতো না। অথচ গোপনে ওর সাথে ফষ্টি নষ্টি করবি, তাই না শালি? হ্যাঁ, তাই না? শোনো না গো, শোনো না, আমি কোনো ফষ্টি নষ্টি করিনি গো, আমি কোনো ফষ্টি নষ্টি করিনি। বিয়ের আগে প্রেম ছিল, সেটা তো তুমি জানো। সেই চ্যাপ্টারটা আমি অনেক দিন আগে শেষ করে দিয়েছি। তারপর তো আমি জেনে শুনে তোমায় বিয়ে করেছি। শোনো না, কেউ যদি পাগলের খেয়ালে চলে আসে, আমি কি করব বলো? রেগে যেও না গো, আমি কি করবো বলো? আরে লোক জানাজানি হয়ে যাবে বলে আড়ালে ডেকে বোঝাচ্ছিলাম। দাদা দাদা, এখানে আমার অপরাধটা কোথায় করুন তো? না বৌমা, এখানে তোমার কোনো অপরাধ নেই, কিন্তু এই ঘটনার আজকে এখানে শেষ করতেই হবে। তাই আজ এই পাগলাটাকে এমন শাস্তি দিতে হবে, এই জন্য ভুল করে এমন ভুল আর কোনোদিন না করে। পর্যন্ত তোর হাতের বেলটা বৌমার হাতে দে। আর বৌমা, বৌমা গুনে গুনে এই পাগলাটাকে 50 গা বেল মারো। এই নারকীয় কাজটা আমাকে করতে বলবেন না, পারলে আপনারাই করুন, আপনারাই করুন। পর্যন্ত আকাশকে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়া। এমন শাস্তি ওকে দেবেন না, এমন শাস্তি। একদম চুপ দাদা, এই হচ্ছে উপযুক্ত শাস্তি। চুপ, একদম চুপ। কি চাস? হয় বস্তা বন্দি কাটা দেবো, না হয় 50টা আঘাত বেলতে। বল বল, কোনটা চাস বল। আরে কোনটা চাইবার কি আছে? মানুষ তো কাটা দেহ থেকে চাবুকটাকেই বেছে নেবে। তবে ওনারা 50 ঘা বলেছে রাগের মাথায়। তুমি মানুষ হিসেবে মানুষের কাছে আবদার করতে পারো ওটা 10-15 ঘা, কারণ ওনারাও জানেন যে নারীর হৃদয় বড় দুর্বল হৃদয়, বড় কোমলিনী হৃদয়। বিশেষ করে আমার দিদিমণির ভীষণ কোমলিনী হৃদয়। এর একটা জানি, এই উদাহরণ শোনার জন্য আপনার ধৈর্য নেই, কিন্তু ঘটনাটা খুব প্রাসঙ্গিক। ব্যাপারটা হয়েছে কি, আমার দিদিমণির কতটা কোমলিনী হৃদয় আমি সেই ব্যাপারে একটু ব্যাখ্যা করছি আর কি। দিদিমণির বাড়ির, আমি তখন চাকর, দিদিমণি তখন বাপের বাড়িতে থাকে। একদিন এই গ্রীষ্মকালে আর কি, মাঝ রাতে দিদিমণি ঘুমোচ্ছেন, ঘরে দরজা দিয়েছে কিন্তু খিল দিতে ভুলে গেছে। সেই সুযোগে একটা মধু চোর চুপি চুপি দিদিমণির ঘরে ঢুকে যেই জাপতে ধরতে যাবে, দিদিমণি তো জেগে গেছে, একবার রেগে গেছে, একবার চোরকে খাপ করে ধরেছে। রেগে গিয়ে মারবে কি, এমন দুর্বল, এক চড় মেরেই অজ্ঞান। তোকে এত ফটফট করতে কে বলেছে? কে বলেছে? আপনারা আমাকে মারুন, কাটুন, যাই করুন, আমি এক্ষুনি বর্ণালীকে এখান থেকে নিয়ে যাব।
বলিনি। কিরকম পাগলার খেয়াল, যাকে কুচি কুচি করা হবে সে বলে মারুন খান। এ পাগলা এখন হাসবে, এক্ষুনি কাঁদবে। আপনারা এবার দিদি দিয়ে মারবে। আমি এক্ষুনি মন্ডলীকে নিয়ে যাবো। এই দেখে গেছে। বড্ড সাহস হয়ে গেছে না? দিদিমণি তোর মারবে। বড় সাহস হয়ে গেছে। দিদিমণি আমাকে মারবে। এখান থেকে নিয়ে যাবি তো? এই বেলটা দাও তো। 3 ধামের অজ্ঞান হবে দিদিমণি। আরেকবার বল না। বলেছিলাম 3 ধামের অজ্ঞান হবে, এই তো অজ্ঞান। আভিজাত্য চ্যাটার্জি তার নিজের আভিজাত্য বজায় রাখতে মস্ত বড় একটা ভুল করে ফেললো। আর সেই ভুলের বলি হলো আমার একমাত্র মেয়ের বর্ণালী। বাবা হয়ে মেয়েটাকে আমি আগুনের মতো ঠেলে ফেলে দিলাম। বাবু, দিদিমণিকে ফেরানোর এখনো পথ আছে বাবু, পথ আছে। আর কি পথ আছে রে বাবু, আর কি পথ আছে? মেয়েটাকে যে আমি বাঘের গুহায় ঢুকিয়ে দিয়ে এলাম পরম বিশ্বাসে, আমার এই সমস্ত সম্পত্তি আমি জামাইয়ের নামে লিখে দিলাম। সেই সম্পত্তি ফেরানোরও 2টো পদ আছে বাবু। প্রথম পদ হচ্ছে দানপত্র ফেরানো যায় শর্ত ভঙ্গের অপরাধে, আর দ্বিতীয় পদটা হচ্ছে আইন বলছে স্বামীটা যদি মারা যায় তার সমস্ত সম্পত্তির অধিকারিণী হয়ে যাবে তার স্ত্রী। তার মানে আপনার জামাইটাকে মেরে দিতে হবে। এই বাবু, বাস্তবে সেটা সম্ভব? অনেক অসম্ভবকেই তো আপনি সম্ভব করেছেন। আপনার সদ্যজাত নাতিকে আপনি খুন করেছেন, আপনার মেয়ের প্রেমিককে হুমকি দেখিয়ে এলাকা ত্যাগ করিয়েছেন, পরে চক্রান্ত করেছিলেন ওই প্রেমিককে মেরে ফেলবার। আরে তুই কি আমাকে ব্ল্যাকমেল করতে এসছিস? না বাবু, আমি আপনাকে আর দিদিমণিকে বাঁচাতে চাইছি, আর সেই সঙ্গে জানতে চাইছি দিদিমণি যদি শ্বশুর বাড়ির সম্পর্ক চুকিয়ে পুরনো প্রেমিকের সাথে আবার ঘর বাঁধতে চায়, আপনি কি তা মেনে নেবে? হ্যাঁ, আমি মেনে নেবো। আমি নিজেকে প্রায়শ্চিত্ত করে আমি আবার মেনে নেবো। যে সদ্যজাত নাতিকে আপনি খুন করেছিলেন সে যদি বেঁচে আপনার বুকে ঝাঁপিয়ে পড়ে? হ্যাঁ, আমি আমার বুকে জড়িয়ে ধরে আমার চোখের জল দিয়ে তার পা ধুয়ে তার কাছ থেকে আমি এই ভাদু, তুই কি আমাকে বিদ্রুপ করতে এসছিস? যে নাতিটা মারা গেছে সে আবার ফিরে আসবে কেমন করে? সেটা সময় বলবে বাবু। এই এদিকে হাকর শ্বাস ছাড় না, মদের গন্ধ তো নেই। এই ভাদু, এই তুই এরকম অবাস্তব কথা কেন বলছিস? সব পরে বলবো বাবু, আগে কাজগুলো একটু গুছিয়ে নি। এই তুই কি বলতে চাইছিস? কিসের ইঙ্গিতে, কিসের কারোর বিরুদ্ধে লাগতে চাইছিস? তুই কি জানিস ওদের হাতে থানা পুলিশ সব? আমি সামান্য একটা বধূ নির্যাতনের কেস ডায়েরি লেখাতে গিয়েছিলাম থানায়। তারপর কেসটা তো নিলই না, উল্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বড় বাবু আমার সামনে ফোন করে আমার জামাইকে সব বলে দিল। এটা আমার খুব ভয় হচ্ছে রে বাবু। কেন বাবু? এরপর যদি মেয়েটার উপরে নির্যাতন আবারও বেড়ে যায়। আপনার জামাই কিন্তু এতটা অবিবেচক নয় যে একজন অপরাধ করবে আর একজনকে সাজা দেবে। তা তুমি হঠাৎ এখানে? আমার বিরুদ্ধে কেস তা বদলে নিতে হবে। শালা তুই এত বড় সাহস হলো কি করে? এই শালা ও সাহস করছিস না তোর? শালা তোর কাছে কি হচ্ছে? আমি বলছি একটা বুড়ো মানুষ ভুল করে ফেলেছে, তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আরে দূর মশাই, কানে হাত দিয়ে চুপচাপ না দাঁড়িয়ে তাড়াতাড়ি হাত জোড় করে বলুন না যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার তুমি ক্ষমা করে দাও। এই তো মিটে গেল। মানে এর আগেই যদি ওই হাত জোড় করে ক্ষমাটা চেয়ে নিতেন তাহলে এই মারধর সইতে হতো না। তবে আমার ছোটবাবুর একটা মহৎ গুণ আছে, রেগে যান হুটহাট করে, কিন্তু হাত জোড় করে যদি কেউ ক্ষমা চান মানে সঙ্গে সঙ্গে রাগটা পড়ে যায়। আর আপনাকেও বলি, ছোটবাবুর একটা বাজারে মান সম্মান আছে, তার বিরুদ্ধে যদি থানায় অভিযোগ করতে যান কার না মটকাটা গরম হবে বলুন? তাছাড়া বর্ণালী তো এবার তো ভালো আছে, সুখে শান্তিতে আছে, কোনো অসুবিধাই নেই। না, আমার দিদিমণির অসুবিধাটা হবে কেন? কত শিবের মাথায় জল ঢেলে এরকম একটা স্বামী পেয়েছে। খবরদার, আপনাকে বলছি খবরদার, এই ছোট বাবুর বিরুদ্ধে শুধু থানা কেন, একটা পিপিলিক 2000 টাকা আছে, বের করুন তো। 2000 টাকা কি হবে? এই জন্য মারধর খান।
এই জন্যে মারধর খান, মানে কথায় কথায় জেরা। 2000 টাকা বের করতে বলেছি, তাড়াতাড়ি বের করবেন। এই তো মিটে যাবে, ব্যাস ঠিক আছে। কি হয়েছে? মাথা ঠান্ডা করুন, টাকাটা নেই, এদিক থেকে বেরিয়ে বাঁদিকে মদের দোকান। আমাকে চেনাচ্ছে মদের দোকান। যাই হোক, বাড়ির কাজের লোক যা বোঝে, এই বুড়ো ভাম সেটা বোঝে না। এই যে শ্বশুরমশাই, একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখুন। হ্যাঁ, বুড়ো হয়েছে, দেখি মুখটা, বেশি মাথা ঘামাবেন না, খাবেন দাবেন চুপচাপ থাকবেন, আর সময় পেলে বা ইচ্ছে হলে খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরে রাম 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 হরে হরে নাম সংকীর্তন করবেন। এর বাইরে বেশি চুপ। বাবু কি হয়েছে? সামনেই জামাই ষষ্ঠী, জামাই আদরটা পেতে হবে, তাহলে বলা যাবে না। মাথা ঠান্ডা করুন, শান্ত হয়ে বাড়ি ফিরে যান। ঠিক আছে, যেটা বলতে চেয়েছিলাম বাকিটা বুঝে যাবে। একদম। আসি তাহলে, আসুন আসুন, টাটা। টাটা টাটা। ওই কি বললাম মনে থাকবে তো? খাবি দাবি চুপচাপ থাকবি শালা। এ তো শ্বশুর, আমার সোনা শ্বশুর গো, ও আমার শ্বশুর মশাই। টাটা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মানু, তুই আমাকে ছেড়ে যাসনি কেন বলতে পারিস? আমি যে একটা ভারী বোঝা মাথায় নিয়ে আছি বাবু, সে বোঝা হালকা না করে কিছুতেই যেতে পারবো না। দিদিমণিকে বিপদ মুক্ত না করা পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না বাবু। তুই বর্ণিকে এত ভালোবাসিস? না বাবু না, আমি দিদিমণিকে ভালোবাসি না, বরং তার ভালোবাসার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার ভালোবাসা? আপনার মনে আছে বাবু, আমার বোনের অসুস্থতার সময় আপনার বাড়িতে আমি 1 লক্ষ টাকা ধার চাইতে গিয়েছিলাম। গরিব চাকর বাকর মানুষ বলে সে টাকাটা শোধ দিতে পারবো না ভেবে ওই টাকাটা কিছুতেই দিতে চাইছিলেন না। আমি আপনার পা ধরে কাকুতে মিনতি করছিলাম, তা উপেক্ষা করে আপনি ভেতরে চলে গেলেন। তারপর এইটা নিয়ে যাও। হার 25 গ্রাম আছে, এটা বিক্রি করে বোনের চিকিৎসা করো। না না, সংকোচ বড় না বোন বড়? আমি যদি শোধ দিতে না পারি? শোধ দিতে লাগবে না, আমার শুধু লাগবে একটু আদর ছিল, ভালোবাসা। জানো মাধুদা, এই পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, তুমি হবে আমার দাদা। বোন, এটা নাও, দেরি করো না, এটা নাও, সংকোচ করো না মাধুদা, নাও, এটা নিয়ে যাও। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে রে বালু। চোখের জল মুছেন বাবু। বাবু, এবার মেয়েটাকে বাঁচা, এবার মেয়েটাকে বাঁচা। বাবু শান্ত হন, আমি জীবন দিয়ে তা চেষ্টা করব। আচ্ছা বাবু, আপনার জামাই যখন আপনাকে মারছিল আপনার খুবই লাগছিল না? বালু, আমার এই কানটা দিয়ে রক্ত পড়ছে। এবার আমি মাটি দিয়ে রক্ত গড়াবো। সর্বোচ্চ সময় সীমা 2 দিন, কাল একটা, পরশু একটা, আগামীকাল বসাবো মদের আসর। ঢাল, বেশি করে ঢাল। জায়গাটা বেশ নির্জন না? হ্যাঁ, কিন্তু তুই এই জায়গাটা পছন্দ করলি কেন? ওই সিসি ক্যামেরা নেই,
মানে এখানে আমাদের গতিবিধি লক্ষ্য করবার কেউ নেই, এমনকি মার্ডার হলেও কেউ জানতে পারবে না। তুই আবার মার্ডার করবি কাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে? আমাকে মার্ডার করবি? কর কর, হ্যাঁ কর না, কর না, একবারে মেরে দেবো সবা, একবারে মেরে দেবো। সরা একটু সরা, সরা সরা সরা, এগোবি না, এগোবি না, এগোবি না, সরা সরা। কথা দিচ্ছি মারবো না, চিৎকার করলে শালা চালিয়ে দেবো, তোদের বাঁচিয়ে রাখবো, তোকে বাঁচিয়ে রেখে তোদের মতো দুষ্কৃতিকারীদের সন্ত্রাসকারীদের বার্তা দিতে চাইবো, সেই সঙ্গে জনগণকে সচেতন করতে চাইবো। চিরকাল চিরকাল তোরা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়েছিস, চিরকালই ছিল তার তীব্রতাটা কম আর বেশি ছিল। চিরকাল তোরা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের উপর অন্যায় করেছিস, অত্যাচার করেছিস, খুন করেছিস, সন্ত্রাস করেছিস, ধর্ষণ করেছিস, পুলিশ প্রশাসনকে প্রভুভক্ত কুকুরের মতো কাজে লাগিয়ে সংবিধানকে হত্যা করেছিস, গণতন্ত্র লুট করেছিস, বিচার ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছিস। পুলিশ প্রশাসন, জনগণ, ডিপার্টমেন্ট অসহায় হয়ে দেখেছে যেভাবে মাংস বিক্রির দোকানে বাঁধা খাসিগুলো মৃত্যুর প্রহর গুনতে গুনতে দেখে যে আমাদের একটা স্বজাতির, আমাদের একটা পরিবারের খাসিকে অদূরে নিয়ে গিয়ে গলায় ছুরিটা চালিয়ে দিচ্ছে, মুন্ডুটা আলাদা করে দিচ্ছে, উল্টো করে ঝোলানো হচ্ছে, ছালটা ছাড়ানো হচ্ছে, তারপর কুচি কুচি করে কাটা হচ্ছে। বাঁধা খাসিগুলো ভাবছে এবার আমাদের পালা, এবার চিৎকার করার পালাম না, কিন্তু পারে না চিৎকার করতে, কারণ ওগুলো বাঁধা খাসি, অসহায় খাসি, চাপা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে আসে। ধত্ত কষাই বোঝে এই চাপা আর্তনাদের মানে অশনি সংকেত, গর্জে ওঠার ইঙ্গিত, বিদ্রোহের ইঙ্গিত। ধত্ত কষাই এটাও ভালো করে বোঝে ওগুলো বাঁধা খাসি বেশি ট্যাপু করতে পারবে না, মুখে স্বার্থের কাঁঠাল পাতার টোপ ধরায়। ওই বাঁধা খাসিগুলো প্রাণ ভয়ে ওই টোপ চিবোতে চিবোতে ভাবে যে নীরব থেকে যাতে মৃত্যুর সময় সীমাটা বাড়িয়ে নেওয়া যায়। আমি বলি কি রোজ রোজ ভয়ে মরবার থেকে একবার গর্জে উঠুন, একবার বিদ্রোহ ঘটান, তখন দেখবেন কোনো কালে কোনো দিনের জন্য দুষ্কৃতীদের ভয়ে সাধারণ মানুষকে পালাতে হবে না, সাধারণ মানুষের ভয়ে দুষ্কৃতীরা পালাবে। ঠিক এইভাবে অসহায় মানুষগুলো তোদের পা ধরে যখন প্রাণ ভিক্ষা চায়, তোদের পৈশাচিক উল্লাস বেড়ে যায়। অসহায় মহিলারা যখন ইজ্জত ভিক্ষা চায়, তোদের সন্ত্রাস তখন বেড়ে যায়। কি অপরাধ করেছিল, কি অপরাধ করেছিল বঙ্গালী দেবী, তার জীবনটা তোরা তুলে দিলে শেষ করে দিচ্ছিস। কি অপরাধ করেছিল রে? এটা ভুল নয়, এটা সন্ত্রাস। এই সন্ত্রাসের একমাত্র বিচার আগামীকাল বসাবো পার্টি।
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, অপূর্ব অপূর্ব। এক এক করে সবাই চলে গেল, পুরো বাড়িটা একদম খালি একদম খালি। কিন্তু আজকে বাড়িতে পার্টি ছিল, ভাইটা কেন বাড়ি ফিরলো না? না 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 না। এখন আমি ওই ভাইয়ের কথা ভেবে একদম সময় নষ্ট করবো না। এখন আমি আগে যাব ওই বর্ণালীর ঘরে, মাধুদা বলেছিল পার্টি শেষে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, আর এ বলেছিল আজ থেকে আমার জীবন নিরাপদ হয়ে যাবে। এ তো বিপদ আরো বাড়লো। ওই জানোয়ারটা আমার ঘরে ঢুকতেই পারে না, আমাকে দরজাটা বন্ধ করতেই হবে। দারুণ, সত্যি বলছি, ওই পোশাকটা তোমাকে দারুণ লাগছিল। তাই 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 তখন মনে হচ্ছিল ওইখানে নাচ গান সবকিছু বন্ধ করে দিয়ে তোমাকে নিয়ে একেবারে সোজা বিছানায়। আজ নিশ্চয়ই আর দুদিন পরে বলবে না? না না না, দুদিন পরে বলবো না, কিন্তু দরজাটা খোলা। আরে তাতে কি হচ্ছে, পুরো বাড়িটা একেবারে খালি, বাড়িতে কেউ নেই। কেউ ঢুকে যেতে পারে, দরজা খোলা, যাও বন্ধ করো। আমার লজ্জাবতী লতা, বেশ আগে দরজাটা বন্ধ করো। যাও, দরজা বন্ধ করো। আগে দরজাটা বন্ধ করো। আপনি কি করে ফেললেন ম্যাডাম? শেষে আপনি কি করে ফেললেন? আইনকে হাতে তুলে নিলেন কেন? ম্যাডাম পিস্তলটা তাড়াতাড়ি দিন। ম্যাডাম পিস্তলটা তাড়াতাড়ি দিন। পুলিশ এসে পড়বে ম্যাডাম। এবার আপনি তাড়াতাড়ি চলে যান সুরঞ্জনের মোড়ে, ওখানে আকাশবাবু আপনার জন্য অপেক্ষা করছে। আকাশ আমার জন্য অপেক্ষা করছে। কথা বাড়াবেন না। আমার জন্য আকাশ অপেক্ষা করছে। তাড়াতাড়ি যান। মাধুদা, তুমি এখানে? আমার কথা চিন্তা করতে হবে না, পুলিশ এসে পড়বে, তাড়াতাড়ি চলে যান। আমি কিন্তু এক্ষুনি তাই স্বীকার করবো। এক্ষুনি দায়টা আমি নেবো ম্যাডাম। তা কি করে সম্ভব? আপনার হাতে ধরছে, মরণপণ প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে বিপদ মুক্ত করে নিরাপদ স্থানে পৌঁছে দেবো, বাবাকে একটু সাহায্য করুন। আজকের টার্গেট ছিল দুরন্ত বাবু, সেই জন্য মদের গ্লাস আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু মাথাটা আমি ঠিক রাখতে পারিনি। ওই গ্লাস পৌঁছে গেছে পিয়ালি ম্যাডামের কাছে, পিয়ালি ম্যাডাম পথে পড়ে মারা গেছে। আর দেরি করবেন না ম্যাডাম, আপনি তাড়াতাড়ি চলে যান। মাধুদা, তুমি আমার জন্য এত সব কিছু। ম্যাডাম কথা বাড়াবেন না, আপনি এখন বিপদ মুক্ত, আপনার জন্য অনেক বিষয় অপেক্ষা করছে ম্যাডাম, তাড়াতাড়ি যান। প্রতিদান আমি কি দেবো? শুধুমাত্র হৃদয়, হৃদয়, হৃদয়। আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে রে বাবা। কিছুতে আমি সংসারে মায়া কাটাতে পারছি না, কি করে ওদের ছেড়ে থাকি বল? তোমাকে বেরিয়ে আসতে কে বলেছিল মা? তুমি থেকে যেতে পারতে, এখনো সময় আছে মা, তুমি ফিরে যাও। আর তুই? আমি আর ফিরবো না, মাদুদার জন্য অপেক্ষা করছি। মাদুদা এলে আমি দেখা করে চলে যাবো। পারবি তুই সব মায়া কাটিয়ে চলে যেতে? যেতে কি আমার ইচ্ছা করছে মা? আমার তো মন চাইছে না, আমার তো পা উঠছে না। এই বুঝি সে এসে বলবে আকাশ, আমি সব সম্পর্ক চুকিয়ে তোমার কাছে ফিরে এসেছি আকাশ। এবার তুমি আমায় গ্রহণ করো আকাশ, গ্রহণ করো। আর তোমার স্বামী খুন হয়ে গেছে। সে কি? আকাশ, এই মেয়েটিকে আমার প্রেম, আমার ভালোবাসা, কিছু মানুষের প্রতারণায় হয়েছিল ফুটন্ত গাঙ্গুলির বউ। ফুটন্ত খুন হয়েছে? তাই তো বলছি মা। তুমি আছো ঠাকুর, তুমি আছো। এবার ওর দাদাটাকেও তুমি তুলে নাও। সেও আজ খুন হয়েছে। সত্যি তুমি আছো ঠাকুর, সত্যি তুমি আছো। মা তুমি বাড়ির দিকে যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি আয়। বর্ণালীর মার্ডার গুলো করছে কি? মার্ডার গুলো করেছে বর্ণালীদের। কোন প্রমাণের ভিত্তিতে আপনি নিশ্চিত হলেন? সেটা আমি কোর্টে প্রমাণ করবো। বর্ণালীদের ঠান্ডা মাথায় পেশাদারি খুনির কায়দায় ফুটন্ত দুরন্ত এবং পিয়ালি দেবীকে খুন করেছে। আমার মেয়ে খুনি না, আমার মেয়ে খুন করতে পারে না। কি ব্যাপার, পুলিশ কি কেস? মার্ডার কেস। কিন্তু মাধুদা ফোন করে আসার জন্য রিকোয়েস্ট করলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য বিধেয় পরে বলবো ম্যাডাম। মাধুদা, আগে এই বাচ্চাটাকে একটু ধরে। না, একদম না, ও আমার ছেলে। আমি আমার ছেলেকে কারো হাতে তুলে দেবো না। ও আমার ছেলে, ওই ছেলের জন্য সব ছেড়েছি, সব ভেবেছি আমি। চুপ কর না, দেখছিস না পুলিশ আছে। নাটক বন্ধ করো, বর্ণালী দেবী চলো। স্যার 1 মিনিট একটা প্রশ্ন করবো। বলুন। আপনি বর্ণালী দেবীকে অ্যারেস্ট করতে এসেছেন না প্রকৃত খুনিকে? প্রকৃত খুনিকে। তাহলে দয়া করে আমাকে 5-10টা মিনিট সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে আমি আপনাকে প্রকৃত খুনি ধরিয়ে দেব। শুনেছি নেতা মন্ত্রী নাকি আপনাদের চুল ছিঁড়িয়ে ছাড়ে। আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করছি স্যার, প্রকৃত খুনিকে ধরিয়ে দেবার পর একটা চুলও তার ছিঁড়তে পারবে। 5-10টা মিনিট ভিক্ষে চেয়ে নিয়েছি, আশা করি দেবেন। অনেকদিন ধরে বলেছিলাম যে নামটা পরে বলবো। আজ সেই শুভ সন্ধিক্ষণ। আমার কাছ থেকে নামটা শুনবার পর হয়তো অনেকেই হারানো জিনিস ফেরত পাবে, অনেকেই আবার গচ্ছিত জিনিস হারিয়ে ফেলবে, তবু আজ আমাকে বলতে হবে।
মাননীয় আভিজাত্য চ্যাটার্জি বাবু, আপনি যে সন্তান স্নেহে আপনার ভাগনা জুবানকে বাড়িতে লালন পালন করেছিলেন, আপনার কি জানা ছিল ওই জুবানি স্বপ্ন দেখেছিল আপনাদের হত্যা করে সমস্ত সম্পত্তি হাতাতে? আপনি নির্দেশ দিয়েছিলেন দিদিমণির আতুর ঘরে তার সদ্যজাত বাচ্চাটাকে খুন করে দেওয়ার জন্য, আর সেই নির্দেশকে কার্যকারী করবার জন্য ডাক্তারবাবুর হাতে ঘুষ স্বরূপ আপনার ভাগনা জুবানের হাতে আপনি 8 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। আপনার কি জানা ছিল জুবান ওই টাকা নিজে আত্মসাৎ করে তার কাছে রেখেছিল? আমি আবার চোরের উপর বাটপাড়ি করে সেই টাকা নিজের কাছে এতদিন গচ্ছিত রেখেছিলাম, ফিরিয়ে দিলাম আপনার সেই 8 লক্ষ টাকা। আমার টাকা চাই না, আমার মেয়েটাকে ফেরত চাই। আপনি কি চাইবেন আর কি চাইবেন না সেটা আমার জানার বিষয় নয় বাবু। আপনার টাকা আমি আপনার হাতেই তুলে দিলাম। সেই সঙ্গে জানিয়ে রাখি বাবু, এতদিন ধরে আপনাদেরকে সুরক্ষিত করতে পরিকল্পিতভাবে আগেই যে জুবানকে হত্যা করেছিল তার নামটাও আমি জানি, একটু পরে বলবো। বলার পর শোনার পর হয়তো তার বোঝাটা বেঁধে ফেলবেন, তবে একটু পরে বলবো। যে কথাই ছিলাম বাবু, আপনি নির্দেশ দিয়েছিলেন দিদিমণির আতুর ঘরে তার সদ্যজাত বাচ্চাটাকে খুন করে দেওয়ার জন্য। আপনার জানা ছিল না বাবু, আপনার নির্দেশকে অমান্য করে জুবান টাকার লোভে ওই সন্তানটাকে তুলে দিয়েছিল শিশু পাচার চক্রে যুক্ত ডাক্তার এধরের হাতে। আর ডাক্তার এধর তার বিনিময়ে একটা সদ্যজাত মৃত সন্তান দিদিমণির কোলের কাছে রেখে আমি দিয়েছিল। সেদিন বাবাকে বারবার বলেছিলাম, বাবা বাবা আমি মৃত সন্তানের জন্ম দিইনি, বাবা আমি মৃত সন্তানের জন্ম দিইনি। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম আমি বাবার ষড়যন্ত্রের শিকার। দিদিমণির জীবিত বাচ্চা থেকে যে মমতার হাতে তুলে দিয়েছিল তার নামটাও আমি জানি, একটু পরে বলছি। তার মানে এই সন্তান আমার। একে আপনার হাতে তুলে দিয়ে আমি দায়িত্ব থেকে মুক্ত হতে চাই। না বাবা না, আমি কিছুতে বাবাকে ওনার হাতে তুলে দেবো না। দেবো না বললে তো হবে না, না দিলে ওকে আমি জোর করে ছিনিয়ে নেব। কোন অধিকারে? মাতৃত্বের অধিকারে। আমি যে ওকে জন্ম দিয়েছি আর আমি ওর প্রাণ রক্ষা করেছি। আমি জন্ম না দিলে তুমি কি করে প্রাণ রক্ষা করতে? আর আমি ওকে বাঁচিয়ে না রাখলে আপনি কি করে দাবি করতে? যে জন্ম দেয় সেই প্রকৃত মা হয়। মিথ্যে মিথ্যে, দৈব কি কৃষ্ণকে জন্ম দিল? কৃষ্ণের প্রকৃত মা হচ্ছে যশোদা। কেন ভুল তথ্য দিচ্ছ? কেন ভুল তথ্য দিচ্ছ? আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজের বুকে বলো তো, ওই বাচ্চাটির বার্থ সার্টিফিকেটে কোন মায়ের নাম লেখা হবে? বাচ্চাটার বার্থ সার্টিফিকেটে তার মায়ের নাম লেখা হবে বর্ণালী চ্যাটার্জি, আর বাবার নাম লেখা হবে আকাশ মিত্র। না দাদা, একে আপনার হাতেই আমি তুলে স্বীকার করেছি। আকাশ, আরে বোন, আকাশ এসো। এই পৃথিবীতে আমরা এসেছি শুধু দিতে, কিছু নিতে নয় রে বোন। আমি সব কিছু ত্যাগ করেছি। কোনো কিছু ত্যাগ হয়নি মমতা। আমি আমার পাশে প্রায়শ্চিত্ত করি, আমি তোমাকে বাড়িতে অবকাশ স্যার, অনেকক্ষণ আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, আপনার খুনি ধরবার পালা। স্যার, তার আগে একটা বিনয়ের সাথে প্রশ্ন করবো, যে খুনি ফুটন্তকে খুন করলো, দুরন্তকে খুন করলো, জুবানকে খুন করলো, পিয়ালি ম্যাডামকে খুন করলো, আপনাদের সংবিধানে সেই খুনির সর্বোচ্চ শাস্তি কি হতে পারে স্যার? যাবজ্জীবন জেল, নাহলে ফাঁসি। তার মানে আপনার ভাষায় খুনির জীবনটা যে কোনোভাবেই শেষ হয়ে যাবে, তাই না স্যার? আর সেই খুনি যদি এখানে দাঁড়িয়ে হাসতে হাসতে মারা যায়, তুমি কি করলে মামু? তুমি কি করলে? তুমি কি করলে? আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।